আপনি কি বিশ্বাস করবেন, এমন এক সময় ছিল যখন কলকাতার রূপবাণী সিনেমার সামনে কালী ব্যানার্জিকে একবার চোখের দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড় জমিয়েছিল। পুলিশকে কর্ডন করতে হয়েছিল, আর সেই কর্ডন ভেঙে দেওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়েছিল। অনেকেই ভেবেছিলেন এমন উন্মাদনা তো শুধু উত্তম কুমার বা সুচিত্রা সেনের জন্যই হয়, কিন্তু সেদিন প্রমাণ হয়েছিল গ্ল্যামারের চেয়ে বড় হলো প্রকৃত অভিনয় প্রতিভা। কি ঘটেছিল সেদিন, আর কেন নীল আকাশের নিচে ছবির চীনা চরিত্রে কালী ব্যানার্জির অভিনয় বাংলার মানুষকে এতটা মুগ্ধ করেছিল? নমস্কার, আমি তনুপ বলছি। চলুন ফিরে যাই সেই স্মরণীয় দিনে। একটা সময় বাংলা সিনেমায় জনপ্রিয়তার মাপকাঠি শুধু নায়ক নায়িকার গ্ল্যামার ছিল না, দর্শক সত্যিকারের অভিনয়কেও সমান ভালোবাসতেন। তারই এক অবিস্মরণীয় প্রমাণ রেখে গিয়েছিলেন কালী ব্যানার্জি। পাঠকদের ভোটে আয়োজিত এক জনপ্রিয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান, স্থান কলকাতার ঐতিহ্যবাহী রূপবাণী সিনেমা। অনুষ্ঠানের আয়োজন ছিল সকাল 9টায়, কিন্তু সকাল 7টার মধ্যেই রূপবাণীর সামনে হাজার হাজার মানুষের ঢল নেমেছিল। পুলিশ একদিকের ফুটপাত সম্পূর্ণ কর্ডন করে রেখেছিল। মানুষ দাঁড়িয়েছিলেন শুধু তাদের প্রিয় শিল্পীদের এক ঝলক দেখার জন্য। একে একে শিল্পীরা আসছিলেন, করতালিও হচ্ছিল, অর্থাৎ হাততালি দিচ্ছিলেন সবাই। কিন্তু হঠাৎ একটি ট্যাক্সি এসে থামলো। ট্যাক্সি থেকে কে নামলেন? কে আবার? কালী ব্যানার্জি। মুহূর্তের মধ্যে জনতার গর্জনে গোটা এলাকা কেঁপে উঠল। কর্ডন ভেঙে তার কাছে যাওয়ার চেষ্টা করলেন অনেকেই। পুলিশ প্রাণপণ চেষ্টা করে পরিস্থিতি সামলায়। উপস্থিত সকলেই বিস্মিত। এমন দৃশ্য তো সাধারণত উত্তম কুমার বা সুচিত্রা সেনের ক্ষেত্রেই দেখা যেত, অথচ সেদিন একজন চরিত্র অভিনেতা সেই ভালোবাসা অর্জন করেছিলেন। ঠিক তখনই অনেকের চোখ পড়ে কাছেই ঝুলে থাকা নীল আকাশের নিচে ছবির বিশাল কাট আউটে। সেখানে চীনা ফেরিওয়ালার সাজে হাসছেন কালী ব্যানার্জি। এই দৃশ্য যেন একটা কথাই বলছিল, বাংলার দর্শক শুধু তারকাকেই নয়, অভিনয়কেও হৃদয়ে স্থান দেয়। নীল আকাশের নিচে ছিল বিখ্যাত গায়ক সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের প্রথম প্রযোজিত চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছিলেন মৃণাল সেন। তখনও তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেননি, কিন্তু তার পরিচালনার মুন্সিয়ানা ইতিমধ্যে চলচ্চিত্র মহলে নজর কেড়েছিল। এই ছবিতে কালী ব্যানার্জিকে এক চীনা চরিত্রে বিশ্বাসযোগ্য করে তুলতে বিশেষ মেকআপ করা হয়েছিল। সেই মেকআপ এবং অভিনয় দুটোই এত বাস্তব ছিল যে বহু দর্শক তাকে সত্যিই একজন চীনা মানুষ বলে মনে করছিলেন। আজকের দিনে হয়তো আমরা জনপ্রিয়তার হিসাব করি সোশ্যাল মিডিয়ার ফলোয়ার বা বক্স অফিস দিয়ে, কিন্তু সেই সময় মানুষের ভালোবাসার আসল মাপকাঠি ছিল অভিনয়। আর সেই কারণেই কালী ব্যানার্জি হয়ে উঠেছিলেন সাধারণ মানুষের শিল্পী। যা হোক, আপনারা কালী ব্যানার্জি নিয়ে এই অসাধারণ ঘটনাটি শুনলেন। আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে লিখে দেবেন, লাইক শেয়ার করবেন। শেষে অনুরোধ করছি চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবেন।